আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 14 জানুয়ারি 2025 প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, ই কমার্স জায়ান্ট অ্যামাজন.কম কখন প্রতিষ্ঠিত হয়? যার সঠিক উত্তর হচ্ছে 1994 সাল। দেশে বেসরকারি খাতে ব্যাংক রয়েছে কতটি? উত্তর হচ্ছে 43টি। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের অবস্থান কোথায়? উত্তর হচ্ছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ কি? উত্তর হচ্ছে সান্তা অ্যানা নামের জোড়ো বাতাস। কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষ পালিত হবে কবে? উত্তর হচ্ছে 2025 সালে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন কে? উত্তর হচ্ছে নিকোলো মাদুরো। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান কে? উত্তর হচ্ছে তামিম ইকবাল। বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন কত? উত্তর হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। সুন্দরবনের অভ্যন্তরে বন্যপ্রাণী অভয়ারণ্য কত শতাংশ? উত্তর হচ্ছে 53%। দেশের নবম অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু হতে পারে কোন বিমানবন্দর? উত্তর হচ্ছে বগুড়া বিমানবন্দর। হিউম্যান মেটানিউমোভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া যায় কোথায়? উত্তর হচ্ছে চীনে 2001 সালে। তালেবানরা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতায় বসে কবে? উত্তর হচ্ছে 2021 সালে। বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। কুখ্যাত মার্কিন কারাগার গুয়ান্তানামোর অবস্থান কোথায়? উত্তর হচ্ছে কিউবাতে। পার্লামেন্টে দুইবার অভিশংসিত হওয়া একমাত্র মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। দেশের অন্যতম দর্শনীয় স্থান মহামায়া লেক কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে মিরসরাই, চট্টগ্রাম। পিপিপি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকালকে তোমাদের জন্য কুইজ থাকবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সংক্ষেপে যাকে পিএসসি বলা হয়, এর বর্তমান চেয়ারম্যান কে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।